দেখো দেখি ও তোমাদের পছন্দ মতো কেমন চা বানিয়েছে। ঠিক হয়নি বাবা। তুমি কি করে জানলে যে আমি চিনি ছাড়া চা খাই? তোমার চাটা চিনি ছাড়া? কেউ তোমারটা আদা দেওয়া দুধ চা। কেমন হয়েছে চাটা বাবা? আসলে অনেকদিন পর বানিয়েছি তো, তাই একটু টেনশনে ছিল। যাকে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে চাটা, নাহলে বাবার রিয়াকশনটা অন্যরকম হতো। এনিওয়ে, আজকে আমি সব রান্না একা করব, কিন্তু মনে আছে গৃহভূত আপনি আমাকে রান্না করাটাও শিখিয়েছিলেন। বনিকে তো সত্যি আমি রান্না করা শিখিয়েছি, এটাও জানে। আমি বলেছিলাম না যে এই মেয়েটা আস্তে আস্তে সবকিছু দখল করতে চাইবে, রান্না করতে শুরু করেছে। এই যে শুনুন, আপনার রান্না বান্না কিচ্ছু করতে হবে না, আমাদের এখানে রান্নার লোক আছে। থ্যাংক ইউ। থাকলেও আমি রান্না করব, আর যে রান্নার লোক আছে সেও আমার। আচ্ছা বাবা, বিমলদা আর এই বাড়িতে থাকে না? কোথায় গেছে বিমলদা? বিমলদাকে বলো চলে আসতে, বলবে বনি এসেছে। এই মেয়ে বিমলদার কথা জানলো কি করে? কি হলো বাবা, তাড়াতাড়ি ডাকো না বিমলদাকে। বিমলদা এই বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। কেন, কেউ কিছু বলেছে বিমলদাকে? না, কেউ কিছু বলেনি। বিমলদার বয়স হয়ে গেছিল, তাই কাজ ছেড়ে দিয়েছে। ও, দেখছি এই বাড়িতে সবকিছু নতুন হয়ে গেছে, এইভাবে পাল্টে গেল। আচ্ছা, মামা মামিরা কোথায়? আচ্ছা, তুমি তো কাল মামা বাড়িতে গেলে, তাই না? ওরা কি আর এই বাড়িতে থাকে না? ছোট মামার সাথে তো তুমি জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করতে, সেটাও কি আর করে না? এ তো দেখছি তোমার ফ্যামিলি হিস্ট্রি জেনে এসছে। এত সব জানলো কি করে? তুমি এসব কথা কোথা থেকে জানলে? বলো কোথা থেকে জানলে? বাহ, এটা আমার নিজের বাড়ি, আর আমি আমার মামা মামিকে জানবো না? অসাধারণ। আপনাকে যে এখানে প্ল্যান্ট করেছে সে কিন্তু জিনিয়াস বলতে হবে। কত মাসের ট্রেনিং ছিল? না মানে 1-2 দিনে এত কিছু কথা জানা কিন্তু অসম্ভব। মাস। তাই 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 মামা বাড়ি যাই, মামি দিল দুধ ভাত, চেটে পুটে খাই। কি ছোট মামা? ছোটবেলায় এই ছড়াটাই শিখিয়েছিলে তো? এসব কি? বনি? ঠিক চিনেছো বড় মামি, একদম ঠিক চিনেছো, আমি তোমাদের বনি। তোমরা আমাকে এক দেখাতেই চিনে ফেললে। আর দেখো না, বাবা গৃহভূত আমাকে চেনার জন্য এখনো প্রমাণের অপেক্ষায় আছে। এই মেয়েটা কে সোমনাথদা? অবিকল আমাদের বনের মতো দেখতে। মতো কেন বলছো ছোট মামা? আমি তো তোমাদের বনি। সোমনাথদা, এই মেয়েটা বনি, তাহলে এ কে? না না ছোট মামা, ও ও মিথ্যে কথা বলছে।
দেখবি নতুন পর ঠিক বলবে ওয়ান টাকা কি তুমি এলে না কেন গো? কি কি পাগল বল দেখি নিয়ে কেন আসবো? ওরা তো জানে না কালকে রাত্রে কিসের জন্য আমরা আসিনি। আমরা ঠিক নতুন মুখে বুঝিয়ে বলবো। হ্যাঁ ওরা তো প্লেন গুনেছিস সেটা বাড়িতে ও মা গো মা, হ্যাঁ এ কে? নতুন বৌদি? দুটো নতুন বৌদি? ও মা দেখো ঠিক আগের নতুন বৌদি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ চুপটি করে এখানে দাঁড়া। অমিনু কি কাণ্ড কারখানা বল দেখি হর্ষেকর কি এই মেয়েটা করতে গেল? ভূত প্রেত নয় তো? বলি সে কথা এ কি মানে আরেকটা নতুন বউ নাকি সত্যি সত্যি ভূত প্রেত? না মিনতি, আমি ভূত নই, আমি বনি। মানেটা কি? শেখর পুরো কনফিউজ লাগছে। আগের বনি ফেরত এলো কি করে? না না, আমি তো এটাই বুঝতে পারছি না, এ যদি বনি হয় তাহলে আমাদের বনিটাকে? তোমাদের সবার প্রশ্নের উত্তর একটাই, আমি আসল বনি, ও মিথ্যে। ও এতদিন বনি সেজে এখানে থাকার অভিনয় করছে। না তোমরা ওকে বিশ্বাস করো না, ও ও মিথ্যে কথা বলছে। ভাই শেখর, তুই কিছু বল, এ সমস্ত কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর হবে কুচিদা, আজ তো আনন্দের দিন, আমি ফিরে এসেছি। তোমাদের নতুন বউ ফিরে এসেছে গো কুচিদা। তুমি নতুন বউ? তা কি করে সম্ভব? এ ভাই বল না, এই মেয়েটিকে আমাদের তো নতুন বউ, ওই তো ও। এই বনি তোমাদের নতুন বউ গো কুচিদা। আমাকে দেখে তোমার খুশি হচ্ছে না? তোমাদের সবাইকে দেখে তো আমার খুব আনন্দ হচ্ছে। দেখো না, আমি ফিরে এসেছি, আর তার সাথে আমার মামারা, আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই ফিরে এসেছে, সবাই। সোমনাথা, এই মেয়েটা যা বলছে সব সত্যি কথা বলছে? এ আমাদের বনি? ছোট ভাবি, তুমি ওই মেয়েটাকে বিশ্বাস করছো? ও আমাদের বনি না, ও আমাদের বনি হতেই পারে না। আমরা কেউ ওকে বনি বলে মানছি না। তাহলে এইসবের মানেটা কি সোমনাথা? বলছি, আমি বলছি, আমরা যখন কাল বর্ণিতাকে নিয়ে পার্লারে গেলাম, আমার মনে ঠিক ওই সময় মেয়েটি আমাদের ঘরে এই বাড়িতে ঢুকে পড়েছিল। হ্যাঁ, আপনাদের মনে আছে? আপনারা চলে গেলেন, তারপর আমরা ঘরে ঢুকলাম। আমরা ঘরে ঢুকে দেখি যে উনি বলছেন যে উনি নাকি বনি। ও আরেকটা কথা, ও বলছে যে অ্যাক্সিডেন্টের পর নাকি ওর কোনো প্লাস্টিক সার্জারি হয়নি। হ্যাঁ, মুখও নাকি চেঞ্জ হবে। আরও একটা ব্যাপার আছে, বলছে নাকি ওর মেমোরি লস হয়ে গেছিল। হ্যাঁ, মেমোরি লস হয়ে গেছিল, আর মেমোরি লসের পরে সব কিছু ভুলে গিয়েছিল, কিচ্ছু মনে ছিল না। হঠাৎ করে সব কিছু মনে পড়লো, আবার আমাদের কাছে সব ফিরে চলে এসেছে। ফিরে এসে নিজেকে অনি বলে দাবি করছে। কি ঠিক বললাম তো? পারফেক্ট। কি ভালো মেমোরি তো আপনার বন্ধু। কিন্তু এসব তো বানানো গল্প হতে পারে। হতে পারে নয় ইন্দ্র, এটাই হয়েছে। তোমরা কেউ ওর কথা বিশ্বাস করো না। কিন্তু এর তো একটা বিহিত হওয়া দরকার, তাই না? আর তাছাড়া আপনারা পুলিশে খবর দিচ্ছেন না কেন? না না, দেওয়া হয়েছে, তো পুলিশকে নয়, অনিমেষ আঙ্কেলকে। আসলে উনি চলে এলেই সব সত্যি সামনে এসে যাবে। আশ্চর্য, মেয়েটার অদ্ভুত সাহস তো। সাহস আমার নয় ছোট মানুষ, ও যে এতদিন ধরে আমি সে যে অভিনয় করে বেড়াচ্ছে, ওর সাহসটা একবার ভাবো। ওর তো অস্কার পাওয়া উচিত। শেখর, শেখর ভাই, এই সমস্ত কি হচ্ছে? আবার কোনো গন্ডগোল হবে না তো? ভয় পেও না কচিদা, আর একটু সময়, তারপরে সব প্রমাণ হয়ে যাবে কে আসল আর কে নকল। কি হলো, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না কাকি, এসো না, এসো এসো। তোমাকে বাপটুকে কতদিন পরে দেখে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আমার। আচ্ছা আর না কাকি, তোমার মনে আছে
सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल कांग ना भावे डेरा पिया का सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया है व्यापारी चले है परदेश सूरतिया निहारो जियारा भारी होवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया छेड़ देवे नाना दे चुटकी लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल कांग ना भावे डेरा पिया कहो बुशर्ट पहिने खाई के बीड़ा पान पूरे रायपुर से अलग है सैया जी की शान ससुराल गेंदा फूल सैया छेड़ এসে এই সমস্ত কি হচ্ছে ভাই? দেখে তো মনে হচ্ছে যাত্রাপালা হচ্ছে। এই মেয়ে তো আমাদের সবাইকে চেনে। देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल পুরো ব্যাপারটা সত্যি আশ্চর্য। ওই মেয়েটা শুধু সবাইকে চেনেই না, ও তো বনির ব্যাপারে সবকিছু জানে। বন্ধ করুন, বন্ধ করুন আপনি এইসব নাটক। আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে আনন্দ করছি আর আপনার ওটা নাটক মনে হচ্ছে? ওরা আপনার কেউ না, কেউ না। ওরা সবাইকে মিথ্যে কথা বলে ওদের বোকা বানাতে পারবেন, আমাকে না। আপনি নিজেকে বনি প্রমাণ করার জন্য ও সব ইনফরমেশন জোগাড় করেছেন, বনি কি করতো, কি বলতো, কাকে কি ডাকতো, সব। কিন্তু আপনি আমার বনি নন, নন আপনি আমার বনি। আমার মামা মামিরা শ্বশুর বাড়ির লোকেরা আমাকে দেখে বনি বলছে, আর আপনি মানতে চাইছেন না যে আমি আপনার বনি? না, মানবো না আমি। আপনি আমার বনি কিছুতেই হতে পারেন না, আর সেটা আমি প্রমাণ করব, ঠিক প্রমাণ করব। কচিদা, তুমি আমার চোখটা বাঁধো। শেখর, শেখর কি করছো কি তুমি এসব? আর ওই মেয়েটার কথায় তুমি এসব? আরে বাবা, অনিমেষ আঙ্কেলকে একবার আসতে দাও, তারপর কোনটা সত্যি কোনটা মিথ্যে সব পেরিয়ে যাবে। হ্যাঁ, আমার ওর বাড়াবাড়ি সহ্য হচ্ছে না। কচিদা, তুমি আমার চোখ বাঁধো। আরে কি পাগলামো করছো তুমি? আমি আমার বনিকে চিনতাম, অপারেশন আগেও চিনতাম, এখনো চিনি। আমি চোখ বন্ধ করে আমার বনিকে চিনতে পারবো, ঠিক চিনতে পারবো। কচিদা, চোখ বাঁধো। ভাই তুই কি করতে চাইছিস? তোমাকে যা বলছি তুমি তাই করো, বাঁধো। ও রুচিরা দি শেখর এটা কি করছে বলো তো? কিছুই বুঝতে পারছি না পল্লবী, এমনি পুরো ব্যাপারটা এত কনফিউজিং, তার মধ্যে আবার শেখরের চোখ বাঁধাবাঁধি। এবার ওদের বলো পাশাপাশি দাঁড়াতে, দাঁড়িয়ে যেন হাতটা বাড়িয়ে দেয়। নতুন বউ এসো। শেখর, মানে বলছিলাম যে এই মেয়ে আপনিও আসুন। হাতটা বাড়াও। আয় ভাই। কি হলো? আপনিও হাতটা তুলুন। শুনতে পাননি?
একেই বলে সত্যিকারের ভালোবাসা। অপারেশনের পর ওর মুখ বদলে গিয়েছিল, কিন্তু ওর ছোঁয়াই আমাকে চিনিয়ে দিয়েছিল ওই আমার বনি। তাই আমাকে ভুল বোঝাতে আসবেন না, আমাকে খবরদার গেউভূত বলার চেষ্টাও করবেন না। সত্যিকারের ভালোবাসা, সেই জোরেই বুঝি আপনি আমি থাকতে পারুলকে বিয়ে করেছিলেন? বলুন না, কি করে সেদিন আপনি পারুলকে বিয়ে করেছিলেন? পারুল এখন কোথায় আমি জানি না, কিন্তু এই মেয়েটাকে আপনার বনির মতো দেখতেও নয়, তাও বনি বলে মেনে বনি বনি করেই যাচ্ছেন। এটা কেমন ভালোবাসা? আপনি তো এত কিছু জানেন, এটা জানেন না আমি পারুলকে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম? কই, আমি তো এটা করতে পারিনি। আমাকে তো কেউ বাধ্য করতে পারেনি অন্য কাউকে বিয়ে করার জন্য। আরে সত্যিকারের ভালোবাসা তো আমি বেসেছি, এক চুটকি সিন্দুরের মর্যাদা আমি রেখেছি। বাবা তো কত চেষ্টা করেছিল, কিন্তু আমি কি আপনাকে ভুলে গেছিলাম গেউভূত? বনি মরে গেলেও গেউভূত ছাড়া অন্য কারোর হতে পারে না। তার জন্য যদি বনিকে সব খোয়াতে হয় সে খোয়াবে, এমনকি নিজের প্রাণ। বনি দুবারও ভাববে না। এই মেয়েটা কি পারবে সেই পরীক্ষায় উতরে যেতে? পারবে কি অন্য কাউকে নিজের জীবনে আসতে না দিতে? হয়তো আমার চাপে পড়ে, কিন্তু তাও তো বনি সোহমকে বিয়ে করতে শেষমেশ রাজি হয়েছিল। তাহলে না না না, এসব আমি কেন ভাবছি? আমি কেন ওই মেয়েটার কথায় ক্যারিড হচ্ছি? সোমনাথদা, সোমনাথদা, এসব কি হচ্ছে? সোমনাথদা, সোমনাথদা। ও আন্নাদি, এ তো সত্যি ভুতুরে কাণ্ড মনে হচ্ছে গো। হ্যাঁ বলি, বাপের জন্মে তো এমনটা দেখিনি আমি। আচ্ছা, আসল বনি কে তাহলে? আরে তোমাদের চোখে কি নেবা হয়েছে? শেখর চোখ বন্ধ করেও চিনতে পারলো আমাদের নতুন বউকে, আর চোখ খোলা রেখেও তোমরা চিনতে পারলে না নতুন বউ কে? আমাদের নতুন বউ এটাই আমাদের নতুন বউ। আপনিও কনফিউজ সোমনাথদা? আপনি বনির বাবা হয়ে আপনি ভুল করছেন কি করে? সেটাই ভাববার বিষয় ইন্দ্র। ভীষণভাবে মানসিক কষ্ট হচ্ছে, একটা দ্বন্দ্ব চলছে সব সময়, হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। কোথায় একটা খটকা লাগছে ইন্দ্র, কোথায় একটা খটকা লাগছে যে আমি কোনো ভুল করছি না তো। কেন আপনি অস্থির হচ্ছেন সোমনাথদা? অস্থির না ইন্দ্র, অস্থির না, আমি নিজের উপরই রেগে যাচ্ছি। শেখর কত সুন্দরভাবে আমাদের বনিকে সাপোর্ট করে যাচ্ছে, আর আমার মাথায় হাজারটা প্রশ্ন আসছে। আমি ওপেনলি সাপোর্ট করতে পারছি না আমার বনিকে। ও কি সুন্দরভাবে ওর সামনে দাঁড়িয়ে ওকে চ্যালেঞ্জ করছে, আমি সেটা পারছি না। কেন পারছি না? এই মেয়েটা কে, কোথা থেকে এলো? দেখতে তো একেবারে অবিকল আমাদের আগের বনির মতো। কোথা থেকে উদয় হলো? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো কোথা থেকে সোমনাথদা? আমি জানি না ইন্দ্র, কিন্তু আমাকে জানতে হবে। বাবা, বোঝাও না, আমি তোমার বনি। এটা সত্যি নয়, অ্যাক্সিডেন্টের পরেও আমার মুখ একই রকম ছিল। এখানে ফিল্ম স্টারদের কাটআউট ছিল। তুমিও চাটা খেয়ে দেখো, দেখি ও তোমাদের পছন্দ মতো কেমন চা বানিয়েছে। কি বলছেন কি সোমনাথদা? আপনি কি চা খান সেটাও জানলো কি করে? সেটাই তো বলছি, আমি প্রতি মুহূর্তে চমকে যাচ্ছি। মেয়েটা এতগুলো ইনফরমেশন কোথা দিয়ে কালেক্ট করেছে, কিভাবে কালেক্ট করেছে? আপনি আমাদেরকে ফোন করলেন না কেন? আরে কি করে ফোনটা করতাম ইন্দ্র, আমিও তো ফোনটা পেয়ে চট করে এখানে চলে এসেছি। আর তারপর থেকে যা হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ইন্দ্র, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়েটা কোথায় থেকে এলো, কেন এলো, আর কি চায়? ও কি বনির কোনো ক্ষতি করে দেবে?